করে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন কাদেরকে বলেন? মুমিন বান্দাদেরকে বলেন। আর মুমিন বান্দা কাকে বলেন? এই কথা তো আমি যেখানেও যাই সেখানেও বলি, যেই সময় নসিহত করি সেই সময় বলি মুমিন বান্দা যে বান্দা 7টা জিনিসের উপরে হচ্ছে ঈমান। ওই 7টা জিনিসের উপরে যে বান্দাকে হচ্ছে ঈমান আছে ওই বান্দাকে মুমিন বলা হয়। এইদিকে আল্লাহ বলেন, হে মুমিন বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। আবার বাদর আয়াতের মধ্যে আবার বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া কি করিও না, মরিও না। এতে বুঝা গেল আগে যে আল্লাহ পাকে পরবর্তীকার আলম বললেন তোমরা কি করো হে মুমিন বান্দারা, আল্লাহকে ভয় করো। আবার সাথে সাথে বললেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। এদিকে মুমিন বলে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন। আল্লাহ ডাকেন হে মুমিন বান্দারা। এইদিকে মুমিন বান্দা বলে আল্লাহ বলেন। আবার তার মধ্যে দুইটা কথা বলেন। একটা কথা বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহকে ভয় করো। সেই কথাটা আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন। এই হিসেবে আল্লাহ পাকের পরবর্তীকার আলম বলেন, হে মুমিন বান্দা তোমরা ঈমান আনছো আনছি। ঈমান তোমরা আনছো আনছি। তোমরা বুঝতেছো যে আমি কি হচ্ছে ঈমান আনছি, কিন্তু ঈমান আনলে শুধু ঈমান জানতে, ঈমান আনলে তোমার কাম হবে না রে বান্দা। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহকে তোমরা কি করো? ভয় করো। বুঝা গেল ঈমান আনার পরেও আল্লাহর যে তোমরা ভয় যেটা সেইটা অন্তর মধ্যে এখনো ঢুকে নাই। তুমি আল্লাহকে কি করো? ভয় করো। অন্য আয়াতের মধ্যে তো আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে বান্দা আল্লাহকে ভয় করবে, যে আল্লাহকে কি করবে? ভয় করবে, ওই বান্দার জন্য আল্লাহ পাক পরবর্তীকার আলম খাজানা খুলে দেন। খাজানা খুলে দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু কোথায় থেকে আছে ওই কন্যা সে নিজেও অনুভব করতে পারে না। ওই যে বোঝা গেল তুমি ঈমান যে শুধু আনছো, ঈমান যে শুধু আনছো, আনার পরে তুমি আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। আর আল্লাহকে যদি তুমি ভয় করো তাহলে তোমার ঈমানদার কি হবে? মজবুত হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ওই বান্দা যে বান্দার নিকটে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম লওয়া হয়, আল্লাহ পাকের পরবর্তীকার আলমের সিফত সম্বন্ধে কথাবার্তা হয়, আল্লাহর গুণবাচক নামগুলা সম্বন্ধে যে কথা বলা হয়, আল্লাহ সত্তা যে আল্লাহ
অন্তর হইতে ঢুকে যায়। وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আর তাদের নিকটে সবাই আল্লাহর পবিত্র পাক কালাম থেকে আয়াতগুলা যে সময় তিলাওয়াত করা হয় সেই সময় তাদের ঈমান বেড়ে যায়, বৃদ্ধি পাইয়া যায়। তাদের ঈমান যেগুলা সেগুলো আরো কি হয়, বৃদ্ধি পায়। এই যে বন্দাকে আল্লাহ বলেন, বন্দা তোর কি ঈমান করছো বন্দা, কিন্তু ঈমান আল্লাহকে তুমি পর কর, আল্লাহকে তুমি ধরা ধরানির মতো তুই ধরা। যদি ঠিক মতো আল্লাহকে তুই বলে করছো বন্দা, তোর বন্ধ আল্লাহ পাকে পরবর্তীকালে আলম খাজানা করে দিবেন। আর ওই যে খাজানা, ওই খাজানা থেকে তুমি বন্দা তোর নিকট যে আসবে, ওই আশাটার বন্দা তুই নিজে অনুভব করতে পারবে না। এদিকে আল্লাহ বলেন ভয় করো, ডরাও, ভয় করো, ডরাও, ডরানোর মতো তোমরা ডরাও। আর বাজে আবার বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মরিও না। এই যে বুঝা গেল আল্লাহ পাকে পরবর্তীকার আলম আমাদের উপরে যে জিনিসগুলা ফরজ করে দিচ্ছেন, ওই সবগুলো আমরা যে করতাম, আদায় করতাম, ওইগুলা যদি আমরা আদায় করে নেই, আল্লাহ যে হুকুম যেগুলা ওই সবগুলা যদি আমরা পালন করিয়া নেই, আর আল্লাহ পাকে পরবর্তীকার আলম যেগুলার ব্যাপারে নিষেধ করেছেন ওইগুলো যদি আমরা মানিয়া চলিতে পারি, তাহলে আল্লাহ পাকে পরবর্তীকার আলম যে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাকে পরবর্তীকার আলম বলেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। যদি এইগুলো আমল আমাদের মধ্যে হয়ে যায়, আমরা যদি আমলগুলা করে নিতে পারি, যেগুলা করিয়েছে বলছে ওইগুলো যদি আমরা আদায় করে নিতে পারি, আর যেগুলো থেকে যে নিষেধ হিসাবে করে দেওয়া হয়েছে ওইগুলো থেকে যদি আমরা বিরত করতে পারি, অবশ্য অবশ্য আমাদের মত মুসলমান হিসাবে হবে। আমরা তো মুসলমান, মুসলমান হিসাবে তো আমরা পুরাপুরি ভাবে কি আছে, আশা আছে যে মুমিন অবস্থায় আমাদের কি হতো, মৌজুদ, মুসলমান অবস্থা আমাদের কি হতো, মৌজুদ, সেইটা তো আমাদের আশা আছে। অবশ্য আশা যেহেতু আছে, তখন আমরা কাজও করতাম, এরপরে মাহবুদের কাছে আমরা চাইতে না। এরাও মানুষ আছে, এই ধরনের মানুষ আছে, তাদেরকে আপনি যত বুঝাইবেন সে বুঝ মানে না, সে বুঝ মানে না। আল্লাহ পাকে পরবর্তীকার আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে আমার হাবিব, তুমি কি করো, বয়ান করো, বয়ান করতে থাকো, তুমি বয়ান করতে থাকো। এই ধরনের অবস্থা যে বুঝা গেল আর কি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইতে এমন কোন বুঝায় নাকি যে বোঝা যায় কথাগুলো বলতে, যেই ধরনের প্রশ্ন করে, যেই ধরনের কথাগুলো সন্ধ্যা নেয়, তখন বুঝা যায় সে কি করবে, ইমান নিয়ে আসে। কিন্তু এরপরে করে কি করে সন্ত্রাসী করেন, এরপরে কি করে সন্ত্রাসী করেন, ওই হিসেবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিকিরের মধ্যে পড়েন, চিন্তার মধ্যে পড়েন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির ইন্নামা
নসিহত করতে থাকেন। আপনি ধারাবাহিকভাবে কি করতে থাকেন, বুঝাইতে থাকেন, আপনি বুঝাইতে থাকেন, আপনার কাজ হইয়া থাকলে বুঝানি। এরপরে আবার আল্লাহ বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি তোমাকে দেই নাই, আপনি মানুষকে ধরে ধরে আপনি পিঠি পিঠি কি করবেন যে দিনের মধ্যে আনবেন। সেই জন্য আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করি না, আমি আপনাকে প্রেরণ করেছি আপনি ওদেরকে বুঝানি যেটা সেটা আপনি ধারাবাহিকভাবে বুঝাইতে থাকেন, আপনি নজর করতে থাকেন, আপনি বয়ান করতে থাকেন, আপনি ওয়াজ করতে থাকেন। তাহলে এই কথার দ্বারা বুঝা গেল, এই কথার দ্বারা বুঝা গেল হেদায়েতের মালিক আল্লাহ পাক পরবর্তীকালে, হেদায়েতের মালিক আল্লাহ পাক পরবর্তীকালে আলম। আর কেউ হেদায়েতের মালিক নয়। যখন নবীজি আল্লাহ পাক পরবর্তীকালে আলম বলেছেন হে আমার হাবিব রাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা বানাই পাঠাই না, আমি আপনাকে দারোগা বানাই প্রেরণ করি না। আপনি মানুষকে করবেন, মানুষকে আপনি ধরে ধরি পিঠি পিঠি আপনি দিনের মধ্যে বুঝাইবেন, সেই জন্য আমি পাঠাই না। আপনাকে আমি পাঠাই আপনি বুঝানোর জন্য, আপনাকে আমি পাঠাই আপনি নসিহত করার জন্য, আপনাকে আমি পাঠাই আপনি বয়ান করার জন্য। যে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের চাচার বাড়ি যায় মোটর আট পর্যন্ত ৫,০০০ কোনদিকে কোনো অসুবিধা করতেছেন, ৫,০০০ পিছনে কি কথা বলে সেই আবু তালিব সাহেব ৫,০০০ ঘরে ঘরে থাকছেন। ৫,০০০ বিরুদ্ধে কেউ কথা বললে আবু তালিব সাহেব বলছেন আমি এখনো দুনিয়ার মধ্যে আছি, আমার ৫,০০০ ব্যাপারে কেউ এই ধরনের সেই ধরনের কথা বলবেন। ওই ধরনের মদিনার সঙ্গে চাচা যে সময় ছিলেন, একদিন করিলা অবস্থা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা কাজে শোনাচ্ছিয়া চাচাকে বললেন হে আবু তালিব তোমার বাতিটাকে তুমি সাবুক করে নেও, তোমার বাতিটাকে তুমি ঠিক করে নেও, তোমার বাতিটাকে যেই ধরনের নজর করতেছে সেই কথা বন্ধ করে নেও, আর না হয় তোমার সঙ্গে আমরা কি করব, আমরা তোমার সঙ্গে আমরা মোকাবিলা হব। তখন চাচা বললেন হে আমার বাতিটা, হে আমার বাতিটা মুহাম্মদ, তুমি যে জিনিস করতেছ মানুষ তো আমার কাছে বারবার বিচার নিয়ে আসতেছে, তুমি ওই জিনিসটা ছেড়ে দেও, তুমি ওই জিনিসটা ছেড়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ও আমার চাচা, আপনি দুনিয়ার মনে চান আমার হাতের মধ্যে নিয়ে দেন, আপনি দুনিয়া গ্যাসের প্রতি সূর্য আমার হাতের মধ্যে নিয়ে দেন, তবু আমি আমাকে আল্লাহ তাআলা যে জিনিসটা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন নসিহত করার জন্য, আমাকে দুনিয়ার মধ্যে নসিহত করার জন্য প্রেরণ করেছেন, আমি এই প্রেরণ আমাকে যে উদ্দেশ্য প্রেরণ করেছেন আমার মাবুদ সেই জিনিস আমি কখনো ছাড়ব না। এই কথা নবীজি বলেন। এই কথা বলি বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বডিটা ফিরাইলেন, ফিরাইয়া খান্দে খান্দে যাইতেছেন। একটু দিকে যাওয়ার পরে বলেন এই বাতিজা তুমি কি উদ্দেশ্যে বলেছেন, উদ্দেশ্যে তুমি বলতেছো তোমার মাবুদ তোমাকে প্রেরণ করেছেন, তোমার কাজ তুমি করতে থাকো, আমি চাচা যতদিন পর্যন্ত আছি তোমাকে কেউ কোনো কিছু বলতে পারবে না। ওই ধরনের চাচা এত ধরনের কিছু খবর ছিল। ওই চাচা যে সময় মারা যান, মারা যাওয়ার সময় নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ও চাচা যান আপনি একটা কালিমা পড়ে নেন, আপনি কালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন ও আমার ভাতিজা, আমার
জিন্দগি দিই না, এই জিন্দগিটা নিবের কাজ খাটাইছি। এখন যদি আমি কলিমা পড়ি, কলিমার আমার কাজ করবে না। তখন নবীজি বললেন, ও চাচা, আপনি শুধুমাত্র জবান দ্বারা কথাটা প্রকাশ করে নেন, আর অন্তর দ্বারা আপনি বিশ্বাস করে নেন। একবার তো আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবু আপনি যখন মতো যাবেন, সেই দায়িত্ব আমি নবুয়ে নিলাম। একবার তো আপনি খালি কলিমা পড়ে নেন। কলিমা পড়ার মনে মনে যেমন ইচ্ছাটা জাগিয়াছে, আবু যে সামনে ভর্তি করিয়া গেছে। আবু যে রে আবু জানি, দেখো দেখো তুমি আগুন কি ভয় করি, আগুন কি ভয় করো, আগুন কি ভয় করো, আগুনকে ভয় করিয়া কি তুমি কলিমা পড়ে নেও। আর যদি তুমি কলিমা পড়িয়া যাও, তাহলে বাপ দাদার যোগ্য থেকে তোমার তুমি ছেড়ে দিলা। এই কথা আবু নিজের সময় বলছে, আবু তালিব কলিমা পড়েন নাই, কলিমা না পড়িয়া মৃত্যু বরণ হয়ে যায়। এরপরে নবীজি একবারে চিন্তিত চিন্তিত চিন্তিত, তখন বনে পালাই বলে আমার মায়ের চাচা, ওই মায়ের চাচায় আমাকে লালন পালন করেছেন। ওই আমার চাচা আমাকে উড়োগা করে নিয়ে নিছেন, ওই চাচা আমাকে সাহায্য করেছেন। কিন্তু আমার চাচা আজকে কাফির হইয়া মৃত্যুবরণ করেছেন। এই কথা বলে নবীজি কান্দেন, নবীজি কান্দেন। তখন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক পরবর্তীকার আলম বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, হে আমার হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান, আপনি যাকে পছন্দ করেন, তাকে আপনি হেদায়েতের পথে নিয়ে নিতেন। আপনার সে দায়িত্ব নয়, আপনার সে দায়িত্ব নয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি পারবেন না। আপনি যাকে পছন্দ করেন, তাকে আপনি হেদায়েতের পথে নিতেন, সেইটা আপনার দ্বারা হবে না, আপনার দ্বারা হবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার হাবিব, একমাত্র তুমি, আমি আল্লাহ যদি চাই আমি হেদায়েত করে নিতাম, তাহলে আমি যাকে চাই মোটাকে হেদায়েতের পথে নিয়ে যাইব। ও আমার হাবিব, সেটা আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব এটা হলো বোঝানি, আপনার দায়িত্ব এটা হলো নসিহত করা। ওই হিসাবে আল্লাহ বলেন, এ ফালাকে তুমি বয়ান করতে থাকো, তুমি বয়ান করতে থাকো। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি বয়ান করতে থাকেন, আপনি নসিহত করতে থাকেন, আপনি ওয়াজ করতে থাকেন। আপনার দায়িত্ব এটা হলো আপনি কি করতেন, বুঝাইতেন। আমি আল্লাহর দায়িত্ব এটা হলো আমি যাকে হেদায়েত করে নিব, আমি যাকে আমি সঠিক পথে নিয়ে নিব। আমি যদি ইচ্ছা করি, আমি ওই বন্ধাকে আমার প্রতি সেই দুনিয়া আমি সঠিক পথে নিয়ে যাইব। এতে বুঝা গেল, এতে বুঝা গেল একমাত্র দায়িত্ব এটার মধ্যে হেদায়েতের দায়িত্ব যেটা, সেটা এটা হলো আল্লাহর নিকট। আল্লাহ ব্যতীত কারো কার কিছু নাই, কারো শক্তি নাই, কারো ক্ষমতা নাই। যে কি হবে, একজনকে বুঝাইবে আর বুঝিয়ে তাকে সঠিক পথে আনবে। আপনি আমি যদি একদিন বুঝাই, 2 দিন বুঝাইবে, নমাজে আসেন ভাই, নমাজে আসেন ভাই, নমাজে আসেন। 1 দিন বুঝাই, 2 দিন বুঝাই, 3 দিন বুঝাই, 5 দিনের দিন রাগ উঠে যায়। 5 দিনে কি হয়ে যায়, রাগ উঠে যায়। বলে এতদিন আমি ওকে বুঝাইতেছিলাম, এতদিন থেকে আমি বুঝাইতেছি, এখন পর্যন্ত বুঝাইতেছি, আর আমি তো তারে কোনো মধ্যে আমি নমাজের দিকে তারে আনতে পারলাম না। এগুলোর প্রয়োগ করা যায়, এগুলোর প্রয়োগ করা যায়, এগুলোর মাথায় করা যায়, এর সঙ্গে তোর মাথাও আমার ঠিক না। এইগুলো আমরা রাগ উঠে যাবে। আল্লাহ বলেন,
শরীফ ও নবী আপনি বুঝাইতে থাকেন জায়গায় জায়গায় এক জায়গা নাই ফাদাক্কির ফাইন্না বাতিল নিকরা এ আমার হাবিব আপনি বুঝাইতে থাকেন আপনার বুঝানি কান্দে কার যাইবে না যদি একজনে না বুঝে অপরজনে অবশ্য অবশ্য বুঝে নিবেন। তাহলে বুঝা গেল কি বুঝানি যেটা সেই বুঝানির দায়িত্বগুলো নবী আলাইহিস সালাম আর নবী আলাইহিস সালামের উম্মতগণ ওই উম্মতগণের উপরে এই দায়িত্ব আল্লাহ পাক পরবর্তীকালে আলমে দিয়া দিচ্ছেন। প্রত্যেকে উম্মতের মতো সেই দায়িত্ব যেটা হলো বুঝানি, কিন্তু বুঝাইনির যতক্ষণ দায়িত্ব আছে সেইগুলো আমরা কি করতাম আদায় করতাম। আর এইগুলো আদায় আমরা করতে চাচ্তাম আল্লাহ পাকের পরবর্তীকালে আলমে কুদরতি হাতের মধ্যে হেদায়েতটা রয়ে গেছে। আল্লাহ তার ইচ্ছা যাকে চায় ওকে উনি কি করবেন সঠিক পথে নিয়ে নেবেন, আর যাকে আল্লাহ তাআলা চাইবেন না তাকে আল্লাহ তাআলা নেবেন না। তাহলে বুঝা গেল, এখন বুঝা গেল যে আমরা মসজিদে গিয়া যারা তো মুসলমান, এই মুসলমান হিসাবে আমরা আমরা কলিমা করছি, কিন্তু কলিমার গুলো পড়ি তার যে আমল যেগুলো যে আমরা সঙ্গে পরিচিত হয়েছে এইগুলোর লোকে আমাদের লোক নাই, এগুলোর লোকে আমাদের কি নাই লোক নাই। মসজিদের মধ্যে যদি নামাজের সময় আসেন তাহলে দেখলাম মসজিদের মানুষ 2 জন 3 জন 4 জন দেখা যায়, কিন্তু জায়গায় জায়গায় হাটে ঘাটে দোকানে যেখানে দেবা দেখো মানুষের ভিড় আর ভিড়, কিন্তু এই জায়গার মসজিদে মানুষ আইতে একটু তোমাদের কষ্ট লাগে, সেখানে এই কষ্ট কিনা লাগবো না লাগাবি ইল্লা কিন্তু সে বুঝে নমাজটা বড় জবর বাড়ি এই সময় নানান সমস্যা দেখা দেয়। না আর না হইলে হলো আমার কাপড় টুপড় ঠিক না, আর না হলে হলো আমি আজকে গুছল করছি না। আপনার দৈনিক যে 5বার যে পরব করে দেওয়া হয়েছে 5টা হোক, এই যে হোক যে 5টা পরব করে দেওয়া হয়েছে, একটা পরব যদি গঙ্গায় ঘুটিয়ে দেওয়াতো একটা হোক যদি আমি কোথা করি যায়। আমরা আমাদেরকে অনেক দেখি নমাজ আমরা পড়ি অবশ্যই, কিন্তু কোনো কামড় লাগার করে দেখা যায় পুরো একটা ডাকছে বা বাদরক্ত বলবো বাদরক্ত বলবো বাদরক্ত বলবো, এই যে খাদ্যে আমরা কি হয়ে যায় বেরিয়ে যায়, কিন্তু নমাজ এ হোক যদি আপনি খোঁজা করে যায় আর বাদরও যদি খোঁজাটা আপনি উঠেই এনে তাহলে মাত্র হয়ে গেছে। কিন্তু এরপরে 1 সপ্তাহ হয়ে গেছে, কি 1 সপ্তাহ থাকলো কতদিন? 280 লক্ষ বৎসর, 280 লক্ষ বৎসর বলিতে হবে। 280 লক্ষ বছর মুক্তি তাকে পাওয়া যায়, কিন্তু দিন কতখানি এটা করে দেখো নাকি। এই ধরনের দিনগুলাদের দায়িত্ব, আর আমরা যে মুসলমান হয়েছি মুমিন হিসাবে আমরা দাবি আছে, কিন্তু এটা শাস্তি আমরা কতদিন করতাম, কতদিন করার পরে আর এটা দুর্যোগটা আসলে তৈয়ার করা হয়েছে কাল লাগিয়ে কাবির, দুর্যোগটা তৈয়ার করা হয়েছে কাল লাগি কাবির হল লাগিয়া। হায় রে হায়, এই ধরনের কাবির হল যে অবস্থাতে দেখবো সবসময় পবিত্র ওখানে হারে করবা বুঝলেন, আমরা 1 জোড়া আরো হয়ে যাবো, 1 জোড়া খান আরাম দেবো সম্ভব। এর বলে মালিক পরীক্ষায় দেখিবা, মালিক পরীক্ষার সামনে মালিক পরীক্ষা কি হয়েছে বললে আমরা 1 জোড়া খান আরাম দেয় বলে তোরা কাছে কিনা কোনো হাতিয়ে ইচ্ছা লাগে, কোনো ইচ্ছা লাগে বলে আইসো বলে, তাহলে
এই সময় আমরা এদিকে কানও দিচ্ছি না। এই জন্য অবস্থা যে তারা দিনকে দেব। আর এখন দিনে হয়তো এটা তো মাথার কাজে লম্বা সময়ের কাম, কিন্তু সময় নাই, লম্বা সময়ের কাম কিন্তু সময় নাই। যদি আমরা তৌফিক দেন আগামী শুক্রবার এই সম্বন্ধে কিছু মাতিল আল্লাহ পাকের পরবর্তীকার আলমে তৌফিক যদি দেন, তাহলে এই সম্বন্ধে মাতি। কিন্তু আমরা যে যারা মুসলমান হিসাবে যাবি আমরা করতে আছি আর কি, আমরা লাগি জরুরিয়া থাকবো। আমরা বলবো একমাত্র আল্লাহকে বয় করলে বলে যে বন্ধা থাকবে, ওই বন্ধায় কখনো আমার থাকতে পারবে না। ওই বন্ধা কখনো কোনো গুণার বসে লিপ্ত হইতে পারবে না। এখানে এই বন্ধা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ডরায়, ওই হিসাবে ওই বন্ধা গুনার কাজ করতে পারবে না, নমাজের বন্ধা চাকতে পারবে না। নমাজ চাতার নাকি সে আশা করবে, কিন্তু যার সঙ্গে আর যে শয়তানি আর দুর্গা দিতে আছে, দুর্গা দিতে আছে, এই সময় বুঝে রাখি আল্লাহ আমার কত অসুবিধা, আমি তো নহলে জায়গা দিয়াম না। না শয়তান বলে তুই দিতে পারবো না, তুই দিতে পারো, আমি নমাজ পড়তে পারি, আমি নমাজ পড়তে আমার আল্লাহ ওরা এইটা যদি আমার দিনের মধ্যে আছে, ইনশাআল্লাহ আপনি কি কথা বার্তা না, আমার চারটা বার্তা নাই। আল্লাহ তাআলা আমরা সবাই তো রূপসান করবা ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে সিস্টেমে প্রত্যেকগুলো আল্লাহ হচ্ছে দেওয়া হয়, পয়সা করি উঠানি হয়, আল্লাহ জানে যে পরিমাণ দেন প্রত্যেক শুক্রবারের ইয়াদা হয় যে আপনারা আজকে যদি পালন কিছু আল্লাহ হচ্ছে দেখা আমি 100 টাকা গত সপ্তাহ আগে 50 টাকা হইলাম, আর ইয়ার আরো হইলাম 100 টাকা দিলাম। দোকান কবুল করবো, মঞ্জুর করবো, ইয়ার দোকান এগুলো ও তার বড় ভবন নাকি আমরা চেহারা যদি দান করবো, ওটার নাম কি দেন? হ্যাঁ হ্যাঁ পানি পায় 1 টাকা দিচ্ছে, কবুল করবো, মঞ্জুর করবো। আমার নাকি আলাপাতে 20 টাকা কবুল করবো, মঞ্জুর করবো। ইয়ার দেখে বেশি দান করবো, পড়ানো কামিল নসিব করবো। ও আরো নাকি আরো নানকা 20 টাকা কবুল করবো, বেশি দান করবো। হ্যাঁ রাখি দাদাই দিচ্ছেন আরো 20 টাকা কবুল করবো, মঞ্জুর করবো। ইয়ার না 50 আর 1000 আরো যদি 50 টাকা কবুল করবো, মঞ্জুর করবো। আয়াল্লাহ তামাম নেক হাজার দিলার আম্মা 100 টাকা দিলাম, কবুল করবো, মঞ্জুর করবো। ইয়াল্লাহ ওই ধরনের প্রত্যেক নার্সারি স্ত্রী হলে তো ইহা জানি তাহলে মারা যাওয়ার পরে সরকার বারবার করবা, ওই ধরনের সরকার যদি ঘটিয়া দেওয়া তাহলে সামনে হলো লাগে আশা করা যায় কবরের আশা হলে মাফ করে নিবা। এটা নাকি ইটা সরকার তোমাদের আল্লাহ তাআলা কবর আশা মাফ করে দেয়। আব্দুল হামিদ ফিসার বদরুল ইসলাম ফিসার কবুল করবো, মঞ্জুর করবো। তামাম জিন্দা মধ্যে সবাইকে মাফ করবো, তামাম নেক হাজার গুলারে পুরা করবো। ইয়া আল্লাহ এই কোন মুসিবতের মধ্যে আছেন, তামাম মুসিবত তামাম মুসিবত থেকে উদ্ধার করে দাও। মনোর কারণ 20 টাকা কবুল করবো, মঞ্জুর করবো, জিন্দা মধ্যে সবাইকে মাফ করবো। আব্দুল হামিদ আপনার 100 টাকা কবুল করবো, মঞ্জুর করবো। মা বাপকে মাফ করবো, হরিকে মাফ করবো, আরো জিন্দাবাদা সবাইকে মাফ করবো, নেক হাজার গুলারে পুরা করবো। ইয়া আল্লাহ যেন যা মুসিবত আর মধ্যে আছেন মুসিবতটাকে গায়ে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ আপনি তামাম আয় আল্লাহ বেরিস্তার ভিতরে দান করো। এমন 20 টাকা আপনার আল্লাহ কবুল করবো, মঞ্জুর করবো, নেক হাজার গুলারে পুরা করবো, জিন্দাবাদা সবাইকে মাফ করবো। ইয়া আল্লাহ আমরার মধ্যে গান হলে মাফ করবো। বিশেষ করে আমরা মাইবাবের মধ্যে থেকে যেগুলো খবর বলছি বলি খবর বলছি বলছি আপনি মাফ করবো, আপনি মাফ কত যে কষ্ট দিচ্ছি বৌরা। ইয়া আল্লাহ আমরা সামনে ইয়া আল্লাহ আপনার যে ওরা যেটা সেটিও তো খাওয়া দাওয়া করতে পারছেন না, বহুত আপনি বললে মাফ করে দিও, খবরগুলো জন্মের টুকরা বানাই দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আরো বাড়ির পথে গিয়া
মহিলা ওইখানে যদি বারবার রচনা করে পাঠাইলা তাহলে কিন্তু আরো একটু ব্যথা হলো একটু চেষ্টা করিয়া প্রত্যেক শুক্রবারে কিন্তু দেখা জানি করো 10 টাকা করে জমাইলে আলী হোসেন 150 কবুল ফরমা মঞ্জুর ফরমাও জিন্দাবাদ সবাইকে মাফ ফরমান 1000 গুলারে পুরা ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাল আলামিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa sahbihi wa sallam astaghfirullah inna allaha ghafurur rahim wa la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim wa la hawla আদাবের বিস্তারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক আযাবুল্লাহ পুরা ফরমাও আয় আল্লাহ মধ্যে গান আপনারা মাফ ফরমাও বিশেষ করে মাই বাপ মধ্যে গান মাফ ফরমাও কবরের মধ্যে রহমতের জায়গা বর্তমান ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم منظور بك كل حاجات من عند بابك يا كريم عبادي مطلب يا جعل مولا يا بسي الله আপনার যত বন্ধা বান্ধব মৌলা প্রত্যেকটা শুক্রবারে কাম করতে তখন আল্লাহ আপনি কবুল ফরমাও আপনি কবুল করবো তামা মধ্যে কাজে করে পুরা করবাও বিশেষ করে মধ্যে গালো করে মাফ করবাও তারপরে মাই বাপে মাফ করবাও মাই বাপে মাফ করবাও খবর বাকি মাই বাপে মাফ করবাও ইয়া আল্লাহ ইয়া রাহমানুর রাহিম ইয়া আকরামুল আকরামিন মৌলা আমরা মসজিদের ইয়া আল্লাহ ইয়া রাহমানুর রাহিম আমার লাগে মৌলা যদি আমরা করি মৌলা আপনি আল্লাহ তো করিম আপনি যারে চাই তারে কি মৌলা আল্লাহ আপনি কি মসজিদের ইয়া আল্লাহ পুরা করে কাম করে নিতে পারো আপনার কোন বন্দারে আপনি আল্লাহ মসজিদের দিকে মায়ের করে যাব মৌলা ইয়া আল্লাহ ইয়া রাহমানুর রাহিম মুনিব তুমি পারে মতলব তোমার পুত্র তুমি যে কোনো ক্ষতি নাই ইয়া আল্লাহ এমন সত্তা মৌলা ইয়া আল্লাহ যদি কোনো জিনিস দিয়া করে ভাই নারাজা আন্যাকুন লাহু কুন ফায়াকুন আন্যাকুন লাহু কুন ফায়াকুন কোন জিনিস দিয়া করে যদি খালি বলেন হয়ে যায় তাহলে সাথে সাথে হইয়া যায় আপনার কুদরতের মধ্যে কোনো কমি নাই আপনার কুদরতের সাহায্য দিয়ে আপনি কবুলের মঞ্জুর ফরমাই দাও ইয়া আল্লাহ ইয়া রাহমানুর রাহিম ইয়া আকরামুল আকরামিন মৌলা আমরা তামাম বিশেষ করি মাই আপনি মাফ ফরমাও ওরে মা বাপ একদম খানদানের যত মূর্তি জ্ঞান তামাম মাফ ফরমাও ইয়া আল্লাহ অনেক মানুষ বড় বড় মুসিবতের মধ্যে আছেন মুসিবত থেকে রেহাইয়ের মুক্তি দান ফরমাও ফরমাও সে রোজগারি আপনি রুজি দান ফরমাও মিন্নাত সুআন ওয়া মিনকাল কবুল ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল্লাহ আমরা মধ্যে অনেক বড় বড় গুনাহ যখন আছে মৌলা ইয়া আল্লাহ নাম তো জড়িয়া সবার আল্লাহ করতে দিন ফরমান আপনি জানেন तमाम আমরা গুনাহ করে সে হসওয়া দিয়ে দান ফরমাও ইব্রাহিম নসিব ফরমাও তন্দুরুস্তি দান ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন لا إله إلا الله